ये हुई ना बात खानकार पीर राजपথের বীর মধুপুরী পীর সাহেব হুজুর দামাত বারকাতুহুম। দর্শক, আজকের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়েছে, ইতিমধ্যেই হয়তো আপনিও দেখে ফেলেছেন কি ঘটনা ঘটেছে নূর হোসেন নুরানী এবং মধুপুরী পীর সাহেব হুজুরের সাথে পুলিশের কি হয়েছে বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ভিডিওটি প্রথমেই অনুরোধ করে রাখি, ভিডিওটি একটু সর্বোচ্চ শেয়ার করে দিবেন। তো বরাবরের মতো আমি আছি জাকির হোসেন বিন কাসেম, আর আপনারা দেখছেন আমার ইসলাম 2 ফেসবুক পেজ। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্ব আমরা শুরু করি। দর্শক, মৃণাল কান্তি দাস একজন এমপি পদপ্রার্থী। নামাজের সময় উনি মিছিল নিয়ে যাচ্ছিলেন, এমন সময় কেউ একজন বলছিলেন ভাই নামাজ পড়তেছে, মিছিল বন্ধ করেন। তখন তার সেই উত্তরটা একজন মুসলমান হিসাবে আমার ইমানে আঘাত লেগেছে। দর্শক, এটাকে কেন্দ্র করে প্রচুর আলোচনা এবং সমালোচনা হয়েছে। ওইটার সূত্র ধরেই নূর হোসেন নুরানী এবং মধুপুরী পীর সাহেব হুজুররা ওনারা হয়তো স্মারক লিপি প্রদান করার জন্য গেছেন। এরপরে সংবাদ সম্মেলন হচ্ছে, সাংবাদিক কর্মীরা তাদেরকে প্রশ্ন করছেন। ঠিক সেই সময় পুলিশ সদস্য এসে তাদেরকে, পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হয়তোবা ওনাদেরকে ধমকে ধাক্কি করে প্রাথমিক পর্যায়ে নূর হোসেন নুরানীকে ধাক্কা দিতে শুরু করলো। যদিও সেই ধাক্কাটা মারার জন্য না, কিন্তু তাদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য করেছে। এরপরে নূর হোসেন নুরানী বললেন, আপনি আমাকে চিনেন? আমি নূর হোসেন নুরানী। প্রিয় দর্শক, নূর হোসেন নুরানী কে এটার পরিচয় হয়তো আমি আপনাকে দেওয়ার প্রয়োজন নাই। দীর্ঘদিন কারাগারে তিনি ছিলেন। ওনার সাহসী হুঙ্কার, বিপ্লবী কথাবার্তা ইতিমধ্যেই নেট দুনিয়ায় তোলপাড়। প্রিয় দর্শক, মূর্তি বিরোধী আন্দোলন, ভাস্কর্য স্থাপন আন্দোলন, বিভিন্ন সময় ওনার সেই সাহসী ভূমিকা, খতম নবুয়তের আন্দোলন, এগুলো এখনো আমাদের সামনে রয়েছে, জলজল করছে। দর্শক, সেই নূর হোসেন নুরানী উনিও কিন্তু পিছনে যাননি। এরপরে শুধুমাত্র তাকায় তাকায় দেখছিলেন আমাদের রাজপথের বীর, খানকার পীর মধুপুরী পীর সাহেব হুজুর। এরপরে তিনি হুঙ্কার দিলেন, আপনি এখন মাপ চাবেন। আপনি কেন ধমক দিচ্ছেন? আপনি কেন গায়ে ধাক্কা দিচ্ছেন? এরপরে পুলিশ কিন্তু মাফ চাইতে বাধ্য হয়েছে। প্রিয় দর্শক, সংবাদ সম্মেলন শান্তিপূর্ণভাবে এরপর নূর হোসেন নুরানী সংবাদ কর্মীদের সমস্ত প্রশ্নের জবাব দিয়েছেন এবং আলটিমেটাম তিনি দিয়েছেন সেই কথিত এমপি প্রার্থীকে। এরপরে সামনে আরো নতুন কর্মসূচি আসার হুঙ্কার দিয়েছেন। প্রিয় দর্শক, এটাকেই বলা হয় উলামায়ে দেওবন্দ, এটাকেই বলা হয় জিগরওয়ালা, আত্মমর্যাদা গায়রতপূর্ণ আলেমের হুঙ্কার। মধুপুরী পীর সাহেব জীবনের শেষ সময় তিনি পার করতেছেন, এরপরও তার ভিতরে ইমানের কি হুঙ্কার, ইমানের কি পাওয়ার। গত কয়েকদিন আগে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব মাহফিলে বলেছিলেন, মধুপুরী পীর সাহেব হুজুর যতই সময় যাচ্ছে, জীবনের শেষ সময় পার করছে, এরপরও ওনার ভিতরে ইমানের যে পাওয়ার, ইমানের যে স্পিড, এটা সাধারণত অন্য